আজকে আমি রান্না করব মজাদার শাহী চাউলের জর্দা। আমি এখানে 1 পট চাউল নিছি, ভালো করে ধুয়ে। এটা কালিজিরা চাউল নিছি, ধুয়ে পানিটা ঝরায় নিয়ে এখন আমি গরম পানির মধ্যে চাউলটা সিদ্ধ দিয়ে দিলাম। পুরোপুরি সিদ্ধ করব না, হাফ বয়েলের মতো করে করবো। এর মধ্যে এলাচ, লং, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। অনেকে এটা শাহী জর্দা বলে, আবার আমি চাউলের জর্দা স্পেশাল ঈদের জন্য ভালো মতো এই যে বলক দিয়ে নিলাম চাউলটা। আমি যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আমি চাউলটা নামাই নেব। আপনারা ঈদের মধ্যে এইভাবে চাউলের জর্দাটা বানাবেন। আর একটু হবে, চাউলটা আবার হয় নাই, আমি দেখলাম সিদ্ধ হলো কিনা। যে এখন আমার চাউলটা হয়ে গেছে সিদ্ধ। চাউলটা সিদ্ধ করার সময় আমি একটু সয়াবিন তেল দিয়েছিলাম, যে ঝরঝরা হওয়ার জন্য। সবসময় একটু সয়াবিন তেল দিয়ে দিবেন, তাহলে ভাত ঝরঝরা হবে এবং পোলাও ঝরঝরা হবে। চাউলটা উঠাই নিলাম, নিয়ে এখন আমি কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে আমি ভালো মতো গরম হইলে এর মধ্যে এখন দিয়ে দিব চাউলগুলা। আগে কিন্তু আমি কোনো ঘি দেই নাই বা কোনো তেল দেই নাই। এখন এর মধ্যে এই যে পানি থেকে নিংড়ায় নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিছি চাউলগুলা। আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে এখন আমি কড়াইয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে। ঘি দিয়ে আমি এর মধ্যে বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ, সাথে কিছু নারিকেলও ভাজে নেবো একসাথে। নারকেলটা কুচি কুচি করে কাটছে, এগুলো আগে গরম পানি দিয়ে একটু ভিজায় রাখলেই ছালগুলা পরিষ্কার হয়ে যায়। সুন্দর করে একটু ঘিয়ের মধ্যে এগুলো ভাজে আমি উঠাই নেব। দিয়ে দিলাম, এটা হলো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা আমি ছোটো ছোটো করে চিকন করে কাটে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি একটু মোরব্বাও দিয়ে দিলাম। মোরব্বা এটা আপনারা দোকানে কিনতে পাবেন, নিজেরাও করতে পারেন। আমি দোকানের কিনা মোরব্বাটা সবসময় ফ্রিজে রেখে দিই। মোরব্বা দিয়ে দিলাম, যেহেতু ঈদের মধ্যে স্পেশালভাবে জর্দাটা করা হয়, যার জন্য একটু মোরব্বা দিলে দাঁতে বাজে, খাইতে ভালোই লাগে। ভালো মতো এগুলো আমি ভাজে নেব। ভাজা হয়ে গেছে আমার প্রায়, এখন আমি উঠাই নেব। ঘিয়ে ভাজলে একটু ভাল লাগে খাইতে। পরে আবার চাউলের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। একটু আছে, আমি এইটুকু আর উঠাইলাম না। এর মধ্যে চাউলগুলো এখন দিয়ে দেবো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। পানিটা শুকায় নেওয়ার জন্য ঝরঝরা করে দিব। ভালো মতো নাড়াচাড়া করে এখন আমি যে তেজপাতা আর এলাচ উঠাই ফেললাম। আপনারা না উঠাইলেও চলবে, কারণ আমি অনেক সময় খাওয়ার সময় এগুলো তেজপাতা এলার জন্য দাঁতে না বাজে, এই জন্য আমি উঠাই নিলাম। চাউলটা আবার মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন চিনি দিয়ে দেব। কারণ আগে চিনিটা দিলে এটা
পানি বের হয়, ওই জন্য আগে ভাজে নিলাম। এখন একটু নারকেল কুড়ানি দিয়ে দিলাম, অল্প সামান্য একটু নারকেল কুড়ানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ মতো, আপনারা যে যতটুকু চিনি খাবেন ওইভাবেই দিবেন। আমাদের একটু চিনিটা আমরা একটু বেশি খাই। যে কোনো জর্দা বলেন, দুধের সামাই বলেন, এর মধ্যে চিনিটা যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু খাইতে ভালো লাগে না। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা গলানোর জন্য একটু সুন্দর মতো নাড়িয়ে নিলাম। ঝরঝরা হয়েছিল কিন্তু চালটা আমার। এখন চিনির সাথে আমি 1 চিমটির মতো একটু লবণ দিয়ে দেবো, 1 চিমটি, বেশি না। এই যে চিনিটা আমার গলা শুরু করছে, চিনিটা গললেই বোঝা যায় যে চিনিটা আস্তে আস্তে গলতেছে। ঈদে বলেন এমনি বলেন, এইভাবে করে আসলে ঝরঝরে চাউলের জর্দাটা আপনারা বানাবেন। আমি এখন এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দিলাম, 2 চামচ, 4 চামচ দিয়ে ঘি দিয়ে দিলাম। জর্দাটা আসলে ঘি দিয়ে করলেই মজা লাগে খাইতে। আস্তে আস্তে করে আমি উল্টায় দিলাম। এর মধ্যে আমি অল্প একটু ভাত উঠাই নিলাম, জর্দা অল্প একটু সাদা জর্দা উঠাই নিলাম। এর মধ্যে আমি ফুড কালার দিয়ে দেব, যার জন্য উঠাই নিলাম। আগে কিন্তু আমি কালারটা দিই নাই, কারণ আগে কালারটা দিলে একবারে ছড়াই যাবে। এখন ভালো মতো চিনিটা গলার জন্য আমি একটু 2 মিনিটের জন্য, 2 মিনিটও না, প্রায় 1 মিনিটে আমি একটু ঢাকে রাখবো যেন চিনিটা গলে। চিনিটা আমার মোটামুটি গলে গেছে, এই যে শুকায় গেছে একদম চিনিটা। চাউলটাও আমার, পোলাওটাও আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে এর মধ্যে যে আলাদাভাবে উঠাই নিলাম, এর মধ্যে কালার দিয়ে দেব। 2টা আমি দিব, 2 ধরনের কালার। আমি গ্যাসটা একেবারে কমাই দিছি। একটা অরেঞ্জ কালার দিব আর একটা লাল কালার দিব। একবারে কালারটা দিলে সম্পূর্ণটার মধ্যে ছড়ায় যায় এবং গাঢ় হয়ে যায় কালারটা। খুব আস্তেভাবে মনোযোগ দিয়ে আমি জর্দাটা করতেছি, কারণ ঈদের স্পেশাল জর্দা। যখন সম্পূর্ণগুলা উঠে উঠে আসবে, মনে করেন নাড়া দেওয়ার সময় বুঝতে পারবেন যে তখন হয়ে আসছে। এখন আমি এই যে কালারটা দিয়ে দিলাম। দুই পাশে 2 ধরনের কালার দিব। এটা হলো স্পেশাল শাহী চাউলের জর্দা। কালারটা বসার জন্য আমি একটু এমনি দমে রাখবো, একটুখানি দমে রাখবো, যেন ভিতরে ভালো মতো কালারটা বসে। এখন আমি নারিকেল, কিশমিশ আর বাদামগুলা দিয়ে দিব উপর দিয়ে। দেওয়ার পরে আমি এখন এটা ভালো মতো একটু নাড়াচাড়া করে দেব। অনেকে জর্দার মধ্যে আগে গরম পানির মধ্যে দিয়ে দেয়, আপনারা দিলে দিতে পারেন, সমস্যা নাই। আবার কেউ আগেই আলাদাভাবে দিয়ে দেয়। আমি এইভাবে করে কালারটা দিই, দেখতেও সুন্দর লাগে আর অত ছড়ায় যায় না।
আস্তে আস্তে করে এখন নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে করে আমি নাড়তেছি। জর্দাটা প্রায় আমার হয়ে আসছে। মজাদার শাহী জর্দা। ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এইভাবে করেই আসলে মূলত জর্দাটা আমি বানাই। আপনারা যে যেভাবে পারেন বানাবেন। ঈদের মধ্যে সাধারণত একটু স্পেশাল সব কিছুই থাকে। এখন আমি এটা হয়ে গেছে জর্দাটা, এখন আমি প্লেটে উঠাই নিয়ে এটা যখন দেখবেন সব কিছু একবার উল্টে আসতেছে, তখনই মনে করবেন এটা হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে জর্দাটা। এখন নামানোর আগে আগে আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিব। রান্নাটা হলো একটা আর্ট এবং মনোযোগী। আপনারা হয়তো ভাবতে পারেন না এইভাবে আস্তে আস্তে করে বানায় বা আস্তে কথা বলে। আসলে আমি এইভাবেই সাধারণত যে কোনো কাজ করি, মনোযোগ দিয়ে করি এবং এইভাবেই করি। জর্দাটা আমি উঠাই নিলাম, হয়ে গেছে আমার জর্দাটা। এখন আমি আলাদাভাবে একটা বাটির মধ্যে দুধ দিব, আর মাওয়া বানার জন্য আর কি দুধ আর ঘি নিয়ে আমি ভালো মতো মিক্সড করে নেব। আমি প্যাকেটের দুধ ছিল ডিপ্লোমা, আপনারা যে কোনো প্যাকেটের দুধ নিয়ে এটা মিক্সড করে নেবেন মাওয়াটা। আসলে আমার ঘরে আজকে মাওয়া নাই, আমি এইভাবেই মাওয়া বানাই সাধারণত। তিন চামচ দুধ নিয়ে নিলাম, নিয়ে এখন এর মধ্যে ঘি দিয়ে নেব। ঘি দিয়ে আমি এটা ভালো মতো একটু হাত দিয়ে নিয়ে ঝরঝরা করে নিব, তাতে মাওয়া হয়ে যাবে। ভালো মতো ঘি আর দুধটা আমি মিক্সড করে নিলাম। একবারে দিলে দলা বাঁধে যাবে, আস্তে আস্তে দিবেন ঘিটা যতটুকু লাগে। আর দুধটা এখন আমি এর উপর দিয়ে দেব। ইনশাল্লাহ দেখেন আমার পারফেক্টভাবে শাহী জর্দা হয়ে গেছে ঈদের। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হয়ে গেল মজাদার শাহী চাউলের জর্দা।